জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু রাখতে ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। রোববার ভোরে উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় সরকারি পাহাড় ও বন কেটে বাসা ভাড়া দেওয়ার অভিযোগে আটক করা হয় স্থানীয় 10 জন বাসিন্দাকে। ভোটের দিন রোহিঙ্গাদের যেন কেউ ব্যবহার করতে না পারে সেজন্য এই অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে তারা নিবন্ধন করার সুযোগ পেলেও ঘর পাননি, সে কারণে তারা ক্যাম্পের বাইরে বসবাস করতে বাধ্য হয়েছেন। কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বিলে সারিবদ্ধভাবে বসিয়ে রাখা নারী, পুরুষ, শিশু সবাই রোহিঙ্গা। তাদের ঠিকানা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে হলেও বসবাস করতেন ক্যাম্পের বাইরে, কেউ ঘর ভাড়া নিয়ে, আবার কেউ পাহাড় কেটে বসতি স্থাপন করে। রোববার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস করা সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী। অভিযানের অংশ হিসেবে উখিয়ার বালুখালীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। তবে আটক রোহিঙ্গারা বলছে, মিয়ানমার থেকে পালিয়ে আসার পর ক্যাম্পে নিবন্ধন করলেও সেখানে থাকার জন্য ঘর বরাদ্দ পায়নি তারা, সে কারণে ঘর ভাড়া নিয়ে ক্যাম্পের বাইরে বসবাস করছে। আরা নতুন আসি যে আজ 1.5 বছর হয়ে যাচ্ছে রে, তাই আটটু ঘর বাড়ি না হতে আর বাসা 12 বাসা মাথা কেটে এরকম বেশি নির্যাতনের জরিয়া সরকারের জরিয়া আর এটা আগিয়ে 24 সালে আসছি, 8 মাস সমাজে 24 সালের তাই আর কেন 10 মাসে আসছিলাম। এটা গুয়াহাটি সবাই আসছিল আমাদের আর বেদা আছে, এবার কাঠ টাট লই আর আছে কাঠ বানাই দিই তো ঘর সড়ো ফ্যামিলি তারা তো 5 জন 6 জন আছে, তা আর 6 জন আছি, তা এবার কোনো ব্যবস্থা নাই সরকারি আর কোনো জায়গার ব্যবস্থা না ওদের আর আছে সিআইসি মাঝে আছে দরহাত তরহাসও দিছাই সিআইসি হতে তোমরা জায়গা দিবার কোনো আজ ব্যবস্থা নয়, তোমরা যদি ক্যাম্প দিলে আর তোমরা ডাহাইরা ক্যাম্প দিলে বাংলাদেশ ফরাই দিয়ে 2026 সাল হান মাসমারে আরা ফারাই আর আছে ক্যাম্পর 300 জনের থাকছিলাম। তখন ঘরে তারা থেকে গদুয়ার ঘুরাই হিসাবে আর হদিন রেখে আচ্ছা আইনে আর তাইনে বাড়ি ওরে ক্যাম্পর ভিতরে জায়গা থাকা ক্যাম্প আসা করিবেলা চাই জায়গা নাই গড়ি নেভারানোর হারে নে আর আগা ঘুরাইছে তোয়াইতে কি আর মুসলমান হিসাবে কি রোডত থাইবার জন্য হেডে আছে হড়ে বাড়া করতে হড়ে আছে খালি জায়গা আছে হেডে আর কোনো বেচা থাইবেলা ব্যবস্থা করছি। আর নয়া যখন আসি আমরা তো বাড়ি নাই আর এত বাড়া বাসা থাকি। ভাড়া দেওয়া বাড়ির মালিকরা বলছেন মানবিক কারণে তাদেরকে থাকতে দিয়েছেন, তবে বিনিময়ে ভাড়া নিতেন বলে স্বীকার করেন তারা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। যখন নতুন আইছে পুরাতনটা না নতুনটা এখানে রাস্তাঘাটে কি করতেছে, হানতেছে, বাপ ডাকতেছে, ভাই কি করবো আমরা কি করতেছি, আমাদের একটু সাহায্য করেন। তখন আমরা বলতেছি যে এটা তো আইনে ধরবে, রোহিঙ্গা তো খেড়াতারের ভিতরে থাকবে, ভাই যে এখানে যাবে কেন আমরা এরা যাবে বলছে। তো তাই আমার এরা ভাড়া দিছি, আমার কাছে 8 ঘর ছিল, 8 ঘরের ভিতরে এরা 1,500 টাকা করে ভাড়া দেয়। আমার 2 মাস দিছি, 2 মাস হয়েছে মাত্র নতুন দিছি দেরি, আজকে এরকম করছে, এরকম করে আমার 15,000 টাকা জরিমানা করছে। ওরা কি রাস্তার পাশাপাশি বসে আছে এরা আসিয়া বারমাতে ভাড়াই এই যে 3 মাস মতো রাস্তা ওখানে আমাদের একটু জায়গায় দেয় না বলে বলা ধরি এরা বসে আছে। এরা আমার একটা মুরগি হাম আসছিল, ওই হামার আমি এই আশ্রয় দিয়েছিলাম, জানি না বিদায় দিচ্ছি আর কি, আমি জানি না সেজন্য। এখন তো জরিমানা করছে, জরিমানা দিচ্ছে আর কি 20,000 টাকা জরিমানা করছে। আমাদের সরকারও তো ওদেরকে আশ্রয় দিছে, তাই বলে ওরা কান্না সুযোগ না করে আমরা আশ্রয় দিছি। এরপরে আমি ওদেরকে বলছি তোমরা চলে যাও, এখানে কি বিডিআর সমস্যা করতেছে, নিয়ে যাচ্ছে তোমাদেরকে। ওরা বলতেছে আমরা যাবো, আমাদের এখন ঘর নাই, বাড়ি নাই, এখন ঘর বাড়ি পাই নাই, আবার আমরা কয়েক মাস থাকি, 500 টাকা ওদের দিয়ে থাকবো, আমাকে বিয়ে করে দিও না, এরকম যখন বলছে তখন আমি রাখছি। আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের ক্যাম্পের নিবন্ধন কার্ড রয়েছে তাদেরকে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠায় প্রশাসন। যাদের নিবন্ধন কার্ড নেই তাদের এবং বাড়ির মালিকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের সেনাবাহিনী তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আজকে সকাল ভোর থেকে একটা অভিযান পরিচালনা করেছে যে আমাদের এখানে যারা এফডিএমএন যারা আছেন তাদের ক্যাম্পে থাকার কথা, কিন্তু অনেকের ব্যাপারে নিউজ পাওয়া যাচ্ছে যে তারা ক্যাম্পের বাইরে অবস্থান করছে, যেটা আইনত কোনো সুযোগ নেই, কারণ তাদের জন্য ওই গণ্ডিটা নির্দিষ্ট, এর বাইরে তারা আসতে পারবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাইরে তাদের আনাগোনাটা ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে এখানে আমাদের স্থানীয় যারা আছেন তাদেরও কিছুটা দায় রয়েছে, কারণ হচ্ছে যে তারা মূলত তাদেরকে ভাড়াটা দিচ্ছেন এবং
তারা যখন বাইরে থাকছেন, থাকার সাথে সাথে নানান যে অপরাধমূলক কর্মকাণ্ড, সেটা মাদকদ্রব্য চোরাচালান থেকে শুরু করে অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িয়ে যাচ্ছে, যা স্থানীয় যে প্রশাসন তাদের কাজ যেমন জটিল করে তুলছে, একই সাথে এখানে স্থানীয় মানুষজন যারা আছেন তাদের জনজীবন বিপন্নকারী অনেক কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত হচ্ছে। এই সকল কর্মকাণ্ড থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং সামনে যেহেতু নির্বাচন রয়েছে, সো নির্বাচনের সর্বোচ্চ সুরক্ষা প্রদানের জন্য মূলত সেনাবাহিনীর সাথে প্রশাসন মিলে অভিযানটা পরিচালিত হয়েছে। মূলত ভোটের পরিবেশ ও ভোট গ্রহণ সুষ্ঠু রাখতে এই উদ্যোগ নিয়েছে যৌথ বাহিনী। এর আগে চট্টগ্রামের দোহাজারীতে কয়েক দফায় ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছিল। নিউজ ডেস্ক, এটিএন নিউজ।